অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আজকে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর। আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর বশিকপুর বাজার, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর জেলা। আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী জনাব কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আর প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন আমরা 3টি পত্রিকা নিয়ে সচেতন পড়ি এবং তার বিশ্লেষণ শুনি। আজকে একজন অতিথি আমাদের কাছে আমন্ত্রিত অতিথি, আজকে অপরিচিত নয়, নামে পরিচিত, আমাদের সিলেটেরও পরিচিত, সিল টিভিরও পরিচিত মুখ, সাংবাদিক চৌধুরীকে স্বাগত জানাই। সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আজকে যথারীতি 3টি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা কালবেলা, সিলেটের স্থানীয় দৈনিক কাজীর বাজার এবং সুরমা মিল, এই 3টি পত্রিকারই যথারীতি আমরা খবর শিরোনাম পড়বো এবং অতিথিকে নিয়ে আমরা বিশ্লেষণ শুনবো। আমি প্রথমে নিচ্ছি জাতীয় পত্রিকা কালবেলা। যে কালবেলা শিরোনাম পড়বো, পড়ার আগেই আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 2 ডিসেম্বর 2025, 17 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 10 জামাতুল ইসলামী 1447 হিজরি। প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি যে আমাদের বাংলাদেশের দেশনেত্রী খ্যাত খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, অপতথ্য না ছড়ানোর আহ্বান। যোগ দেবেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আরো কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে খবরের অংশে। দয়া করে যে যাই বলুক, এ ব্যাপারে কারো কথায় বিভ্রান্ত হবেন না। বিশেষজ্ঞ চিকিৎসারা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসায় নিয়োজিত আছেন, চিকিৎসা চলছে, এটাই আপগ্রেড। রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব বিএনপি। অনেক বিভ্রান্তিমূলক খবর আসতেছে এবং বিশেষ করে ফেসবুকে এরকম মৃত ঘোষণা করে ইন্দ্রানিল্লা পর্যন্ত করা হচ্ছে। এই ধরনের অপকর্ম থেকে বিরত রাখার জন্য আহ্বান জানিয়েছেন সবাই। আরো খবর, 275 কোটি বেড়ে 682 কোটি লোপাটে দায় কারো নেই। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের এই চিত্রটি তুলে ধরা হয়েছে। 2 বছরে কাজ শেষ হয়েছে 21 বছরে। অনেক কাজ না করে বিল তোলা হয়েছে। ভবন একটি 2টি কাজ দেখে আলাদা টেন্ডার। দায় মুক্তি দেওয়া হচ্ছে রাঘব গোয়ালদের, চুনোপুটিদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা। অনেক কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে কুষ্টিয়ার মেডিকেল কলেজকে নিয়ে। প্রিয় দর্শক, আরো খবর, নির্বাচনকে সামনে রেখে আরো অন্যান্য খবর। জামাত প্রার্থীর সঙ্গেও একত্রে নির্বাচন প্রচারে আপত্তি নয়। ফেনী 3 আসনে ধানের শীষে প্রার্থী হিসেবে দল আমাকে মনোনয়ন দিয়েছে, আপনার অনুভূতি কেমন? এই ব্যাপারে আব্দুল আওয়াল মিন্টু এই কথাটি বলেছেন বিএনপি প্রার্থী। এনসিপির রাজশাহী জেলা কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, বিলুপ্ত করতে আলটিমেটাম। নতুন সংগঠনটি এনসিপি, সেখানেও একটি রাজনৈতিক বিরোধ তাদের মধ্যে আভ্যন্তরীণ। সাংবাদিকদের হেনস্থা, তালাবদ্ধ করার হুমকি, আরো কিছু খবরের বিশেষ দিক তুলে ধরা হয়েছে এখানে। নতুন কমিটির আহ্বায়ক সহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতা, জুলাই আন্দোলনের বিরোধিতা অভিযোগ উঠেছে। এনসিপির একটি পক্ষ কেন্দ্রের নেতৃবৃন্দকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে কমিটি বাতিলের জন্য। সংবাদ সম্মেলন করে প্রতিবাদ এবং আহ্বায়ক সাইফুল ইসলামের কুশপুত্তলিকা দাহ। আরো খবর, 9 আর্থিক প্রতিষ্ঠানের বন্ধের সিদ্ধান্ত। দেশের আর্থিক খাতে দীর্ঘদিনের সংকট মোকাবেলায় বড় খবর নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুপ্রিম কোর্ট সচিবালয়ে কার্যকর করতে প্রস্তুতি শুরু। খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে এখানে। পুরোপুরি কার্যকর করতে আরো 2-3 মাস সময় লাগবে। সচিবালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো রেজিস্ট্রার জেনারেলকে। প্রধান বিচারপতির সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক আগামীকাল। বিচার বিভাগের স্বাধীনতা নেওয়া ঐতিহাসিক এই পদক্ষেপ এগিয়ে নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। আরো অন্যান্য খবর, শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে দণ্ডিত টিউলিপও। এটা রেহানার 7 বছরের এবং শেখ হাসিনার 5 বছর, টিউলিপের 2 বছরের কারাদণ্ড দুদকের পিপি জানালেন। ইন্টারপোলের মাধ্যমে ফেরানো হবে শেখ হাসিনা এবং টিউলিপকে। বিদেশি গণমাধ্যম টিউলিপের খবরের এই ছবি প্রতিনিধি যাওয়া হয়েছে প্লট দুর্নীতির বিচারের।
আরো একটি খবর, পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য, নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা কঠিন হবে, তাদের আগাম একটি বাণী দিয়েছেন। প্রিয় দর্শক, কালবেলার প্রথম পৃষ্ঠার খবরগুলো পড়ে শোনালাম, শেষ পৃষ্ঠায় আসি, তারপর আমরা অতিথির কাছে আসবো। লাল কালি লেখা একটি খবর, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা। এখানেও কিছু খবরের দিক তুলে ধরা হয়েছে। চলতি বছরে 11 মাসে নভেম্বরের 16 থানায় মোট 516টি মামলা হয়েছে। এর মধ্যে ছিনতাই ডাকাতির মামলা 90টি। তবে নগরবাসীর দাবি প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ। যে খবরের পিছে যে খবরগুলো থাকে সেটার জন্য সংকিত তারা। 60 গম্বুজ মসজিদের 10 মেহরাবে ক্ষয়। 60 গম্বুজ মসজিদ বাগেরহাটের, সেটা কলামের অনেক ক্ষতি হয়েছে, তার একটি চিত্র তুলে ধরা হয়েছে। পেঁপে দিয়ে তৈরি হবে ক্যান্সারের ঔষধ, নতুন একটি উদ্ভাবনা। পেঁপের ছবি সহ, পেঁপের কাছে ছবি সহ এখানে তুলে ধরা হয়েছে। বিজ্ঞান অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান যে এগিয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে, তারই একটি নমুনা এখানে আমরা দেখছি। পিলখানা হত্যাকাণ্ড কমিশনের প্রতিবেদনের সন্তুষ্ট নিহতদের স্বজনরা নিরাপত্তাহীনতায়। স্থগিত প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা, শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। শিক্ষা নিয়েও কিন্তু এই ধরনের এই বছরে প্রায় সময়টা আমরা পাচ্ছি। আশা করি এগুলো আগামীতেই আসছে নতুন বৎসর, সংশ্লিষ্ট শিক্ষকরা এটা বিবেচনা করবেন আমাদের আশা। 4 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন মাধ্যমিকের শিক্ষকরা, প্রাথমিকের শিক্ষকরা কর্মবিরতিতে আছেন 3 দফা দাবিতে। আরো কিছু খবর আছে। ভোলায় চুরির অপবাদ নিয়ে নির্যাতনের পর রক কেটে হত্যা, আরো 3 জেলায় 3 লাশ উদ্ধার। বাংলাদেশে একটা রক কাটার একটা সংস্কৃতি কিন্তু আছে, সেটারই একটি পুনরাবৃত্তি আজকে দেখলাম। জ্বালানি সংকট, বড়পুকুরিয়ার কয়লায় দাম নিয়ে জটিলতা। যুদ্ধ বন্ধে ইউক্রেনে যুক্তরাষ্ট্র আলোচনার পর বল এখন রাশিয়ার কোর্টে। আন্তর্জাতিক খবর, ইউক্রেনের সম্মতি আদায়ের পর পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো ট্রাম্পের দূত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর শান্তি প্রস্তাবে ইউক্রেনের সমর্থন। আরো একটা আন্তর্জাতিক খবর, দ্বিতীয় বিশ্বজুড়ে নিহত 18 সৈনিকের দেহাবশেষ গেল জাপানে। এই আরেকটি খবর আছে, নির্দিষ্ট অডিটে ঘুষ কাণ্ডে তদন্ত কমিটি। জ্বালানি সংকটে বড় পাল্টি খবরটি আমি পড়েছি আগে। আরেকটা, প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি খবর। আজকে নতুন একটি খবর আমরা পেলাম, পেঁপে দিয়ে তৈরি হবে ক্যান্সারের ওষুধ। ক্যান্সার একটি মরণবাদী রোগী আমরা জানি। যদিও এটা খবরের শীর্ষ খবরের একটি ছোট অংশ, তারপরে একটু জনসচেতনতার জন্য আমি মনে করি এই খবরটা দিয়ে যদি একটু আলোচনা করেন আপনি, তারপরে রাজনৈতিক খবরে আসবেন, নির্বাচনের খবরে আসবেন। আসলে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য বিভাগের চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, তা ক্যান্সার হলেই এখন চিকিৎসা আছে। আগে ছিল যার যক্ষা তার নাই রক্ষা ছিল, কিন্তু যক্ষা রোগের চিকিৎসা হয়েছে। ঠিক একইভাবে প্রাইমারি সেকশনে ক্যান্সার ধরা খেলে এটার উপশম হয়। আজকে সুন্দর একটা নিউজ এসেছে, পেঁপে দিয়ে ক্যান্সারের চিকিৎসার ঔষধ তৈরি হচ্ছে। এই বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন, চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার করেছেন। আমরা আশা করবো এটা আমাদের সাধারণ মানুষের কাজে আসবে এবং এই রোগীরা আশাবাদী হবেন যে পেঁপের মাধ্যমে আসলে ক্যান্সার রোগের মুক্তি পাবেন। এবং ঔষধ যেহেতু তৈরি হচ্ছে, আমি বলবো এই পেঁপেটা আসলে খাওয়াটা ভালো, সবজি হিসাবে খাওয়া যায়। তখন যেহেতু মেডিসিন বৈজ্ঞানিক প্রক্রিয়া হবে, কিন্তু যদি প্রাকৃতিক আমরা খাই তাহলে রোগের একটা প্রতিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক অনেক ধন্যবাদ। একটু যেহেতু জনঘনিষ্ঠ একটা সম্পর্ক, খুব খবর ছোট হলে খবরটি সুন্দর বিশ্লেষণ করেছেন আপনি। আসুন একটু আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার অবস্থা, সেই আজকে এক সপ্তাহ ধরে আমরা একটা বিভ্রান্তিতে আছি যে খালেদা জিয়ার অবস্থাটা কি, স্বাস্থ্য অবস্থা কি, এবং ফেসবুকে বিভিন্ন জন বিভিন্ন কথা লিখছেন। আসলে গুজবে কাল দিবেন না, গুজবে আমরা আসলে পিছনে চলে যাই। গুজবে খালেদা জিয়া এখন স্থিতিশীল আছেন, ডাক্তাররা বলছেন ওনার অবস্থা আগের চেয়ে অনেক ভালো, এবং আমরা আশা করব ওনার শরীর ঠিক উনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। কারণ দেশের রাজনীতিতে ওনার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ হওয়ার পর 70 আসলেন, এরপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সময়ের ধারাবাহিকতায় খালেদা জিয়া আপসহীন নেত্রী আমরা দেশবাসী বলেন,
নেতা কর্মীরা বলেন, এবং সবাই আশায় বুঝ দেখেছেন যে আগামী নির্বাচনে খালেদা জিয়া দল একটা ভালো অবস্থানে চলে আসবে। কিন্তু এই অসুস্থতার অবনতির কারণে আমাদের দেশে একটা অপবাদ অপপ্রচার শুরু হয়েছে, যে কারণে এই অপপ্রচার থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনা করছি, এবং আমরা দেশবাসীর মুক্ত থাকে, কারণ গুজবটা আসলে একটা দেশকে ধ্বংস করতে পারে। আর একটা দলীয় প্রধান, যে বারবার 3 বারের প্রধানমন্ত্রী দলীয় প্রধান, ওনাকে নিয়ে যারা এইসব করছেন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ফেসবুকে যে যারা উল্টা সিধা দিচ্ছেন, যারা কনফার্ম না হয়ে কিছু বলা ঠিক হবে না। যেমন ওনার চিকিৎসা দেওয়ার জন্য চীনতে একটা বিশেষজ্ঞ টিম আসছে, ঠিক প্রথমে সিদ্ধান্ত ছিল যে চিকিৎসার জন্য বাহিরে যেতে হবে, কিন্তু শারীরিক অবস্থার কারণে বাহিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। অপপ্রচারে না করার জন্য অপপ্রচার থেকে বিব্রত হবেন না, অপপ্রচারে বিব্রত হবেন না। আরো খবরে আমরা যাই। আপনার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 275 কোটি টাকা বেড়ে 682 কোটি টাকা একটা মেডিকেল কলেজের বিল্ডিং এর কনস্ট্রাকশন। আসলে আমরা জুলাই আন্দোলনের ফসল আমরা এই বর্তমান সরকার পেয়েছি। বারবার আমরা বলি যে ব্রিটিশ সরকার এই লুটপাট করেছে, তাহলে এই 1.5 বছরে যে অবস্থান শুরু হয়েছে 275 কোটি টাকা বেড়ে, এটা অবশ্য আগেই ধারাবাহিকতা 682 কোটি টাকা। কোনো কোনো বিল্ডিং দেখা যায় প্রজেক্ট নাই, কিন্তু ওই প্রজেক্টের নামে টাকা পাস করে লুটপাট করা হয়েছে। আবার এই নিউজে আমি দেখলাম কি যে প্রভাবশালী যারা ওদেরকে ফাঁস কাটিয়ে ওদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। আমার কথা হলো, যারা প্রভাবশালী, যারা লুটপাটের সঙ্গে জড়িত, যারা গরিব মাছ নাচই পানি, গরিব মাছ নাচই পানি যে অবস্থাটা কিছু করবে না, কিন্তু অনেক অপরাধী, অনেক ব্যাপারে অ্যাকশন নেওয়া উচিত। আরেকটি ঘটনা, নতুন দল হচ্ছে এনসিপি রাজশাহীতে জেলা কমিটি নিয়ে বিলুপ্ত করতে আলটিমেটাম, এমনকি কুশপুত্তলিকা জ্বালানো হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। এই ব্যাপারে আপনার একটা নতুন দলের যে কি ভবিষ্যৎ? আসলে এনসিপি যে ব্যাপারটা, রাজনৈতিক দলের স্বৈরাচার বিরোধী ছাত্র বিরোধী বৈষম্য ছাত্র আন্দোলন গঠন করে আন্দোলন শুরু করেছিল, একটা অংশ এনসিপি গঠন করেছে। এবং ওদের রাজশাহীতে ব্যাপারটা দেখলাম যে ওদের অভিযোগ হলো যারা স্বৈরাচার ছিল, যারা ওই সরকার, ওদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে এবং জুলাই আন্দোলনের বিরুদ্ধে ছিল তাদের মধ্যে। এমনকি ওখানে সাংবাদিকদের তারাবদ্ধ করা হয়েছে, নাজেহাল করা হয়েছে। একটি নতুন দল যেমন অধিকার নিয়ে চেয়ার দখল, বাড়ি অফিস দখল হয়েছে, ঠিক নাজেহাল হয়েছে। ঠিক একইভাবে আজকে এনসিপির যে অবস্থাটা, আগামী অন্ধকার শুরুতে যদি অবস্থা হয়, তাই ভবিষ্যতে কি করতে পারে? রাজনৈতিক দল বৈষম্য বিরোধী আন্দোলনের হয়েছে, তাদের মধ্যে স্বচ্ছতা ফিরে আসুন, তাতে আর কোনো ধন্যবাদ, সুন্দর বিশ্লেষণ করেছেন। আরো একটি খবর, এই যে আমাদের সুপ্রিম কোর্ট সচিবালয় কার্যকর করতে প্রস্তুতি শুরু হয়েছে, এই ব্যাপারে কিছু? আমাদের দেশের জন্য ভালো একটা দিক, সুপ্রিম কোর্টের সচিবালয় ছিল কিন্তু কার্যকর নাই। আমরা আশা করবো সুপ্রিম কোর্টের কার্যকর সুন্দর প্রস্তুত হলে তখন মামলার জট যেটা আছে, মামলার জটটা কেটে আসবে। তখন সচিবালয় যখন হয়ে যাবে, সুপ্রিম কোর্ট প্রত্যেক জেলা বিভাগ আলাদা ফাইল থাকবে, তখন ভুক্তভোগীরা ইজি বিচার কার্য সহজেই পেয়ে যাবে। যেমন আমরা দেখছি বিভিন্ন স্থানীয় নির্বাচন যখন আসে, হাইকোর্টে গিয়ে ছিল তাদের শেষ হয় না। যেমন সিলেট চেম্বার অফ কমার্সের জটিলতার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে, এখন আর নির্বাচন হচ্ছে না। আর হলো এখানে নির্বাচন সরকারের পক্ষে এত কাজ সংস্কার হজম করা হতে পারে, বেশি এটা চাপ থাকবে, এই ব্যাপারে একটা ভবিষ্যৎ কথা বলছেন আর কি। আসলে পরিকল্পনা উপদেষ্টা যে কথাটি বলেছেন, আসলে ওনাদের উপর যে চাপ, ওটা ওরা চাপিয়ে দিতে যাচ্ছে নির্বাচিত সরকারে। ওনারা পারছেন না। পরিকল্পনা উপদেষ্টা যে কথাটি বলেছেন, নির্বাচিত আসলে দেখবে নির্বাচিত কিভাবে কি করবে। ওনারা অসহ্য হয়ে আসলে কথাটি বলে ফেলেছেন, আমরা কিছু করতে পারছি না। এটা কিন্তু ওনাদের ভিতরে কথা চলে আসছে, আমরা পারছি না, তাহলে নির্বাচিত সরকার কি করবে? আর ওটাও আছে, এত চাপ আছে, কিছু চাপ তারা মুক্ত করে দিতে চায়, সেটাও একটা। আমরা বলবো যে সংস্থাগুলো প্রস্তাব পেয়েছেন, যেগুলো পারেন ওগুলা করেন, বাকিগুলো নির্বাচিত করবে। আর আসলে এই বিভিন্ন সংস্কারের প্রস্তাব গুলো এসেছে, এই হাজার হাজার সংস্কার নির্বাচিত সরকার করবে,
কিন্তু সংস্কার ঠিক শিখতে সংস্কার আসলে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা এত সংস্কার না গিয়ে নির্বাচনটা সুন্দরভাবে 3 মাসের ভিতরে নির্বাচন আমরা দেখলাম শ্রীলঙ্কা 3 মাসের ভিতরে নির্বাচন, নেপাল 3 মাসের নির্বাচন চলে গেছে। আর আমরা আল্লাহর রহমতে অনেক অতিথি সাংবাদিক এখানে আবার একটা দেখলাম আরো কিছু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রেহানা সাজা দেওয়া হয়েছে। এটা আইনি ব্যবহার, আইন বলবে কি কি অবস্থায় চলে যাবে। আমরা জাতীয় পত্রিকা শেষ করিনি, আমরা স্থানীয় পত্রিকার দিকে আসি। আমরা অনেক খবর বিশ্বাস শুনেছি। প্রিয় দর্শক, আমাদের হাতে যেহেতু একটা নির্দিষ্ট সময় থাকে, আমাদের জাতীয় পত্রিকার পাশাপাশি আমাদের স্থানীয় দুটি পত্রিকা আমাদের আছে, আগে বলেছি কাজীর বাজার এবং সুরমা মেল। আমি প্রথমেই কাজীর বাজার পত্রিকার খবর পড়ে শোনাচ্ছি। এটা জাতীয় পত্রিকায় পড়েছি একটু আগে বিশ্লেষণ করে যে প্লট বরাদ্দ দুর্নীতি সম্পর্কে। অন্যান্য খবর, আল হারামাইন হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলায় নানা অনিয়মের অভিযোগ। সিলেটের একটি অত্যন্ত সুন্দর অবকাঠামো আল হারামাইন একটি হাসপাতাল, এখানে কিন্তু চিকিৎসার অবহেলায় একজন মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে এই খবরটি আসছে। একজন ডাক্তারের বাবা মারা যায় আর কি সেখানে। আরো খবর, আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল, পোস্টাল ব্যালটে সাংবাদিক অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। এই যে নির্বাচনী আইনের একটি খবর এটা। তারেক রহমানের ফেরার বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, আসিফ নজরুল আইনমন্ত্রী বলেছেন, আইন উপদেষ্টা বলেছেন। রাত 9:30টার পর বন্ধ থাকবে ব্যবসা প্রতিষ্ঠান। সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান শপিং মলের কথা বলা হয়েছে। এটা আরেকবারে কিন্তু ইয়ার সময় কোভিড এর সময় রাত 8টা পর্যন্ত দোকান খোলার কথা ছিল, এরকম ছিল একবার, পরে সেটা আর বেশি দিন লাস্টিং করেনি। আসলে ও শপিং মলের স্পেসের যদি এই ইয়েটা করা হয়, আইনটা করা হয়, আমার মনে হয় সকলে যদি তাল মিলে চলতে পারে, রাত 9:30 কিন্তু শীতের রাত এখন অনেক অনেক রাতই হয়। আপনি কি মনে করেন এই ব্যাপারে? আসলে এই ঘটনা হলে আরো 5:30টার সময় হয়ে যায়। কোভিড এর সময় আমরা দেখেছি 8টা পর্যন্ত দোকান খোলা ছিল। এই যে ঘটনা ব্যবসায়ীদের নিয়মের বিনিময় করে আমাদের এসএমপি কমিশনার বলেছেন 8:30 দোকান বন্ধ, 9:30 পর্যন্ত দোকান বন্ধ থাকবে। সবাই মিলে যদি উদ্যোগী হন, কারণ সিলেটের লোক আসলে দেরিতে ঘুমান, দোকান থেকে যান 11টার সময় আর উঠেন 11টার সময়, কনফিডেন্স 12টায় প্রক্রিয়া করতে হবে। এরকম 9:30 যদি বন্ধ করতে হয়, দোকানে 10টার সময় খোলা হোক, 9:30 বন্ধ হয়ে যাবে। আর এক্সারসাইজ করতে সবাই ব্যবসায়ী সহ যখন মানুষের কাস্টমারদের অভ্যাস হয়ে যাবে যে 9:30 দোকান বন্ধ হয়ে যাবে, অবশ্যই কাস্টমাররা ক্রেতারা আসবেন টাইমের পূর্বেই ওরা কাজ চলে যাবেন এবং এতে বিদ্যুতেরও সাশ্রয় হবে আর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন দেখা যায় বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জিন্দা বাজার, মদিনা মার্কেট, টিলাগড় বিভিন্ন পয়েন্টে রাত্রে বেশি রাত্রে দোকান খোলা থাকার কারণে অযথা এই মানুষ দোকানে বসে আড্ডা। পাশাপাশি আরেকটি সতর্কীকরণ খুব ভালো একটা আমি মনে করি, এটা এসএমপি কমিশনার যেটা দায়িত্ব নিয়েছেন, আদেশ দিয়েছেন শপিং মলের পার্কিং স্পেসে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে দিতে হবে। একটু শপিং মলে পার্কিং স্পেসে কিন্তু দেখা যায় যে আগে যেখানে পার্কিং ছিল, করিডোর ছিল, জি জি, করিডোর বন্ধ করে দোকান করা হয়েছে, যেমন বড় দোকান আছে এখানে করিডোর বন্ধ করা হয়ে গেছে। হয়তো আপনার লক্ষ্য করেছেন না, বলা প্রয়োজন আপনারা লক্ষ্য করেছেন, মিডিয়ার দিকে রাস্তা ছিল, যেটা ব্লক করে বড় দোকান হয়ে গেছে। ঠিক আছে, জেলাস বলেন আর প্লাজা মার্কেট বলেন, পার্কিং পয়েন্ট নাই, কিন্তু মার্কেটের সামনে গাড়ি থাকে। আগে সবাই ব্যবসায়ী যারা আছেন বিভিন্ন শপিং বলেন, গাড়ির পার্কিং এর জন্য আলাদা ব্যবস্থা করা উচিত, আর না হয় একটা প্রতিকূল ঘটনা ঘটে বিভিন্ন সময়। এসএমপি কমিশনার বলেছেন গাড়ি সরানোর ব্যবস্থা নিয়েছে কিন্তু বর্তমান প্রশাসন, এইগুলা যাতে বন্ধ হয় ওদিকে ব্যবসায়ীদের এবং মার্কেট শপিং মলের মালিকদেরকে মোবাইল দিতে হবে। আরো কিছু খবর পড়ে শুনে সুন্দর একটি ভালো সিলেটের জন্য মনে করি আপনি এসএমপি কমিশনার যে দায়িত্ব নিয়েছেন, এটা একটি ভালো খবর। রাজনীতির খবর আরেকটি, বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। রাজনীতিতে এই ধরনের ঘটনা সবসময় ঘটে আসছে, একজন আর একজন অন্য দলে যাচ্ছে, এটা রাজনৈতিক খবর, আমাদের দেশে এটাই সংস্কৃতি আছেই। আরো কিছু খবর, প্রশিক্ষিত ইমামরা সামাজিক সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছেন। ইমাম প্রশিক্ষণের সমাপনীতে সনদ বেতনে জেলা প্রশাসকের কথা বলেছেন। নগর থেকে 16 জুয়ারি আটক, এই জন্য প্রতিদিনের খবরের মধ্যে আসছে আর কি।
জন্তাপুরে মেয়েকে ধর্ষণ, বান্দরবনে র্যাবের হাতে পিতা আটক, অসামাজিক কর্মকাণ্ডের খবর একটি। সিলেটে জামাত নেতৃবৃন্দের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তা সৌজন্য সাক্ষাৎ। ওসমানীনগরে 3 সন্তানের জনকের লাশ উদ্ধার, ইতিবাচক খবর আবারও সিলেটের কাজের বাজার পত্রিকায় শেষ পৃষ্ঠায়। অন্যান্য খবর, আমাদের সিলেটের সাবেক জননন্দিত মেয়র আরিফ পলক চৌধুরীর উদ্যোগে সিলেট জুড়ে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল। আমরা জানি যে খালেদা জিয়া অসুস্থ হবে খবরে বিশ্লেষণ করেছেন, দোয়া মাহফিল করেছেন ওনার উদ্যোগ নিয়ে। জুলাই শহীদ পরিবারের জন্য 1560টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের অনুমোদন ঢাকার মিরপুরে এখানে করা হয়েছে। এটা এশিয়ার বন্যায় 1000 মানুষের প্রাণহানি, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ক্ষতিগ্রস্তদের সহায়তায় গতকাল সোমবার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই সময় তো বন্যার হওয়ার কথা ছিল না। আরো খবর, মুগ্ধতা ছড়াচ্ছে শ্রীমঙ্গলের শাপলা বিল। মাঝে মাঝে পরিবেশের সুন্দর দৃশ্য নিয়ে খবর প্রতিবেদন দেখা হয়। এখানে শ্রীমঙ্গলের শাপলা বিল, অত্যন্ত মনোমুগ্ধকর বিলের ছবি। শাপলা, এখানে সারাটা বিল জুড়েই কিন্তু শাপলার ছবি দেখা যাচ্ছে। এগুলো যেন যারা বিশেষ করে যারা প্রকৃতি প্রেমিক তাদের বেশি খুশি, আর তাছাড়া প্রত্যেকেই মানুষই আমরা খুশি থাকি এগুলো দেখলে। অন্যান্য আরো খবর, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেটের কর্মবিরতি পালন। থালামিশিয়া আক্রান্ত 2 ভাইকে বাঁচাতে সাবিতে বইমেলা, এই দুটো খুবই ভালো উদ্যোগ। সাবিতে 2 শিশু আক্রান্ত এক পরিবারের কর্মচারী সাবির মনসুরের ছেলে, মোহাম্মদ মনসুরের ছেলে। সাবির ছাত্ররা তারা বইমেলার মাধ্যমে যেটা অর্জিত অর্থ পাবে সেটা দিয়ে তাদের সহযোগিতা করবে। অন্তত মানবিক একটি কাজ করছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা। টিসিবির তালিকায় সাবান সহ নতুন 3 পণ্য নতুন করে যোগ হয়েছে। আরো খবর, এমবিএস সার্টিফিকেট পেলেন ডাক্তার তানভীর রুবাইয়া। একটি খবর, তানভীর রুবাইয়ার ছবি সহ খবরটি এসছে। এই ছিল শেষ পৃষ্ঠার খবর। ভিতরের পাতা সম্পাদকীয়, সম্পাদক গণতান্ত্রিক ধারায় ফিরুক দেশ, সুন্দর যুগ উপযোগী সংবাদ, এটা সম্পাদকের কলামে। আমরা প্রত্যাশা রইল এটা যেন হয়। আর যে খবরটা শ্রীমঙ্গলের যে মুগ্ধতা ছড়াচ্ছে শাপলা বিল, একটি সাংবাদিকের চোখে আপনি কি বলবেন? পর্যটকেরা তো খুশি, আপনি কি বলবেন? আসলে এই যে শাপলা যে মুগ্ধতা শ্রীমঙ্গলে হয়েছে, ঠিক এগুলো আমাদের জনতাই আছে একটা জায়গা হাওড়ে শাপলা বিল। আর শাপলাটা হাওড় অঞ্চলে কিন্তু শাপলাটা বর্ষা মৌসুম, বিশেষ করে আশ্বিন কার্তিক দুর্গা পূজার পূর্ব মুহূর্তে কিন্তু শাপলা বিল। আচ্ছা আচ্ছা। আর এটা একটা বেট হয়, বেট যেটাকে বলে আমরা বেট বলি। এই ফুলটার হিন্দু ধর্মের এবং দুর্গা পূজার পরে বেট খাওয়ার যে বলা হইতো যে না বেট এখন খাওয়া যাবে না, পূজার পরেই বেট খাবে। এবং বেটের ফুল এটা কিন্তু আমাদের বিভিন্ন মেলায় উঠে। এটা একটা ধর্মীয় শাপলাটা আসলে প্রকৃতিগত একটা সুন্দর একটা ব্যাপার। শাপলা শুধু শ্রীমঙ্গলে না, বিভিন্ন হাওড়ে যদি আমরা সংরক্ষণ করার চেষ্টা করি তাহলে টাঙ্গুয়ার হাওল বলেন, চাপাতির হাওল বলেন, বিভিন্ন হাওড়ে কিন্তু অবস্থান আছে। কিন্তু এই কৃষিকাজের সুবিধার জন্য ওগুলাকে আগাছা বলে করা হয়। এইদিকে আমাদের সবার নজর দেওয়া উচিত। আর অপরদিকে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে। এই জিনিসটা আসলে পরীক্ষা মৌসুমে অনুরোধ করবো আমাদের শিক্ষকদের কাছে, আপনাদের দাবি ঠিক আছে, দাবির জন্য আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু পরীক্ষা চলাকালীন সময় এই কথাটা এটা কিংবা গার্জিয়ান হিসেবে কেউ মনে নিতে পারে না। এবং আপনাদের প্রতীকী একটা অবস্থান দিতে পারতেন, আপনারা সুন্দর দিতে পারতেন। কিন্তু সাংবাদিকের চোখে নয়, কর্মচারীদের শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েছেন বই মেলার, এবং বই মেলা থেকে যে আয় হবে সে আয় থেকে এই চিকিৎসা উদ্যোগ হবে। এই সাধারণ বার্ষিক শিক্ষার্থীদের পাশাপাশি যারা বিত্তবান আছেন তাদেরকে অনুরোধ করবো বই মেলায় গিয়ে উদ্দেশ্য বই মেলা হবে, কিন্তু শিশুকে সহযোগিতা করার জন্য আপনারা এগিয়ে আসবেন, সাধারণ বার্ষিক বই মেলায় যাবেন এবং যা আয় হবে সেই আয় থেকে চিকিৎসা সেবা আসবে। এবং যারা দানশীল আছেন তারা ওই 2 শিশুর চিকিৎসার উপরে সহযোগিতার চেষ্টা করেন। অত্যন্ত মানবিক একটা ফোকাস। আমাদের সাবেক মেয়র আজিফুল হক চৌধুরী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী দলনেত্রী এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সিলেটের বিভিন্ন এলাকায় উনি দোয়া মাহফিলে উদ্যোগ নিয়েছেন। এটা খুব ভালো দিক।
আর একটা আসলেই আমরা চাই সবাই ভালো থাকুক এবং ভালো থাকবেন, সেই প্রত্যাশা আমরা করছি। আর সরকার কৃষিবিতে নতুন 3টি পণ্য নিয়ে আসছেন, নতুন সাবান সহ 3টি পণ্য নিয়ে আসছেন। আমরা নিত্য প্রয়োজনে যারা এই কৃষিবিদ হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের যেহেতু আরেকটি পত্রিকা আমাদের এখনো হাতে বাকি আছে পড়া, সেই খবর পড়ার পর আপনার কাছ থেকে আবারও বিশ্লেষণ শুনবো। সুরমা মেইল সিলেটের একটি নতুন পত্রিকা, স্থানীয় দৈনিক। এখানে যে খবরগুলো পরিবেশন করা হয়েছে, এখানে সিলেটের একটা অন্য ধরনের একটি খবরের রাজনৈতিক খবর। আর কাটছে না ধোঁয়াশা বিএনপিতে। মহানগর বিএনপির সভাপতি লোদি না নাসিম, বিএনপির দুটি বিজ্ঞপ্তি ঘিরে নগর জুড়ে বইছে ব্যাপক আলোচনা সমালোচনা। এটার অবসান হোক, রাজনীতিতে স্থিতিশীল হোক বিএনপির এই ব্যাপারটা নিয়ে এই প্রত্যাশা আমাদের রইল। বিএনপির প্রত্যেকেরই এটা আমি মনে করি এটা মীমাংসার সময়, এখন যেহেতু সামনে নির্বাচন। আরো খবর, বিডিআর এর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত, তদন্ত কমিশনের প্রতিবেদন। তারেক রহমান এখনো ভোটার হননি ইসি সচিব। প্লট দুর্নীতিতে মামলায় শেখ রেহানা টিউলিপের কারাদণ্ড আপনি বিশ্লেষণ করেছেন অন্য পত্রিকায়। কানাইঘাট সীমান্তে যুবককে কুপিয়ে হত্যা, এই জন্য সবসময় এই খবরগুলো আসছে আমাদের পত্রিকায়। সামাজিকভাবে এগুলো দেখার দরকার, আইনি প্রক্রিয়া যেন আর জোরদার হয় সেই দাবি আমাদের। মিরাজের নেতৃত্বে তরুণ নির্ভর স্কোয়াড সিলেটের টাইটান্সের গত আসরে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে খুলনা টাইগার্সকে সেমিফাইনালে তুলেছিলেন মেহের হাসান মিরাজ। মিরাজের জন্য অভিনন্দন রইল। আরেকটি খবর সুরমা মেলে ছাপিয়েছে তারা, সেই মামলার ভাগার অপসারণের দায়িত্ব নিলেন জুবাইর আহমেদ। দক্ষিণ সুরমার লালাবাজারে ঢাকা সিলেট মহাসড়কে মামলার ভাগার অপসারণের নিজ উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবী জুবাইর আহমদ লিটন। লিটনকে অভিনন্দন। খবর পত্রিকায় খবর আসার পর কিন্তু উদ্যোগটা নিয়েছেন, একটি ভালো দিক একটা আমরা মনে করি। আরো রাজনৈতিক খবর, নির্বাচনকে ঘিরে জামাত ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা করা হবে। দক্ষিণ সুরমার 27 ওয়ার্ডে মত বিনিময় সভায় জামাতের প্রার্থী মৌলানা হাবিব। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, নির্বাচনী খবর আরো, মৌলানা মুখলিসুর রহমান, চুনারুঘাট হবিগঞ্জের খবর এটা। আরো খবর, খালেদা জিয়ার চিকিৎসা অবস্থা স্থিতিশীল, নিবিড় পর্যবেক্ষণ, জাতীয় পত্রিকাতে বিশ্লেষণ করেছেন আপনি। এই খালেদা জিয়ার চিকিৎসায় 5 বিদেশি বিশেষজ্ঞ ঢাকায় আসছেন, এই খবরটাও জাতীয় পত্রিকায় এসছে। এর মধ্য দিয়ে আমরা প্রথম পৃষ্ঠা সুরমা মেল শেষ করলাম। শেষ পৃষ্ঠায় আসি। সুরমা মেলের শেষ পৃষ্ঠায় এখানে আবার ওই মনোমুগ্ধকর শাপলার আরেকটি খবর, চুনারুঘাটে লাল শাপলা রূপে মুগ্ধ পর্যটকরা। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দেওবন্দি চা বাগানের ভিতর অবস্থিত লাল শাপলা বিল, চারিদিকে উঁচু নিচু পাহাড়, পরিবেশের আরেকটি সুন্দর খবর, বিশেষ করে পর্যটকদেরকে আকর্ষণ করবে এই খবরগুলো। আরো অন্যান্য খবর, টানা 3য় মেয়াদে জামাতের আমির হিসাবে শপথ নিলেন। আমরা জানি কিছুদিন আগে উনি আবার পুনর্নির্বাচিত হয়েছেন, তিনি শপথ গ্রহণ করেছেন। এটা আমার সিলেটের নেতা হিসাবে সিলেটবাসীর একটা গর্ব। সিলেটে জামাত নেতৃবৃন্দের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ, এটা জাতীয় পত্রিকায় পড়া হয়েছে। আর একটি খবর, সিলেটের টপ অব দি খবর বলবো, সুন্দর খবর, একজন স্বপ্নবাজ উদ্যোক্তা শিক্ষক সাদিকুর রহমান। আমাদের সময় প্রায় শেষের দিকে, এই খবরটি একটু দাবি রাখে। স্বপ্নবাজ যা কোয়েল পাখি চাষ, উনি ওনার খবর বলেছেন যে খুব স্বল্প খরচে স্বল্প জায়গায় একটি লাভজনক এটা হতে পারে, এটা যুব সমাজকে আকৃষ্ট করতে। আসলে আমাদের রাজনৈতিক যখন নির্বাচন আসে তখন দলীয় ভাবে বিভিন্ন দল পদত্যাগ যোগদান এইসব হয়। জুলাই আন্দোলনের কারণে আমাদের মহানগর বিএনপির সভাপতি স্থগিত করা হয়েছিল মিস্টার নাসিম হোসেনের, সম্প্রতি তা প্রত্যাহার করা হয়েছে এবং কোচলি ভারপ্রাপ্ত ছিলেন, এখনো কোনো আশা কাটেনি। গতকালকে একটা ভর্তি ঘটনা ঘটেছে। মানে আসলে আসার কথা হবে গোটা বাংলাদেশে প্রত্যাহার হয়েছে, কিন্তু আমাদের এই যে সিলেটের মহানগর বিএনপির সভাপতির সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি এবং এবং নাসিম হোসেন, ওনারা গতকালকে চিন্তানে একটা ঘটনা ঘটেছে, তার সিলেটবাসীর মানে আঘাত করেছে। আমরা আশা করবো রাজনীতি বিশাল সুস্থতা করে আসবেন, কিন্তু একটি কথা না বলে পারছি না, গোটা বাংলাদেশে বিএনপির বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আমাদের মসজিদ আসরের পৌর মেয়র আখতার হোসেন
রাত্রে 12টায় ওনার বহাল করা হয়েছে, ওনাকে আবার বহিষ্কার বহাল রাখা হয়েছে। এটা আসলে সবার মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের পর কি এখানে কি একটা বৈষম্য হলো না? বাংলাদেশে প্রত্যাহার করলো বিএনপি, তাহলে আস্থার বিষয়ে এটা রাখার প্রয়োজনটা কিছু প্রত্যাহার করে আবার বহাল করা হয়েছে, পরিষ্কার সুনামগঞ্জের মানুষের সবার একটা মানে এটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সবার কথা হলো তারা কি ব্যতিক্রম কিছু নাকি, নাহলে মধ্যরাতে ওনার বহিষ্কার বহাল করা হলো। আর আমরা আবার সেই সোনারুঘাটে আমার একটা সাপ্তাহ রায় সাপ্তাহ আমরা পেলাম শ্রীমঙ্গল থেকে সোনারুঘাট যেটা প্রকৃতির একটা ব্যাপার আছে এখানে। আমরা আশা করব প্রকৃতি এগিয়ে যাবে। এদিকে একজন খুব কম জায়গায় কুয়ের পাখির চাষ করছেন, আমরা যদি এইভাবে বিভিন্ন এগিয়ে আসি তাহলে আর্থিকভাবে সচ্ছলতা ফিরে আসার সম্ভাবনা। আরেকটি খবর, এটা আমি পড়িনি, পড়ে শুনলে উচিত বলে মনে করি। সুনামগঞ্জে এমপি পদপ্রার্থী সালাম মাদানির উদ্যোগে রাস্তা সংস্কার, ব্যক্তিগত উদ্যোগে একটা আসল নির্বাচন যেমন আমরা দেখলাম বিরাশি শিশুমন এটা বিশ করে দিয়েছেন। এই যে নির্বাচন ওনারা ছিলেন কোথায়? নির্বাচন সামনে এখন শুরু জনগণের পাশে ছিলেন না ওনারা, রাস্তায় দেখেন নাই। এবং আসলে তাহলে আমরা আশা করবো গণগণ নির্বাচন যদি প্রধানমন্ত্রীরা গণগণ নির্বাচন যদি এই দেশ হয় 6 মাস 1 বছর পর তাহলে আমাদের সংস্কার হবে, নির্বাচনী আচরণের বিধি এখনো দেওয়া হয়নি। এই সময় এই কাজটি হওয়াতে আমার মনে হয় জনগণ উপকৃত হবে। করবেন না, আমরা আশা করবো অনেক ধন্যবাদ। সময়ের অভাবে অতিথিকে আরো সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না, যেহেতু একটা সময় বেঁধে দেওয়া থাকে আমাদের অনুষ্ঠানে। প্রদর্শক প্রতিদিনই বলে থাকি আমরা একটি জাতীয় পত্রিকা এবং সিলেটের 2টি স্থানীয় পত্রিকা, সিলেটের তাজা খবর, এই যে খবরগুলো আমরা বিশ্লেষণ হলো সিলেটের তাজা খবর, বিশেষ করে জকিগঞ্জের এই খবরটা আলোচিত হয়েছে। যুবদেরকে উৎসাহিত করতে যে কোয়েল পাখির চাষ যে অল্প খরচে অল্প জায়গায় হয়ে থাকে, এই খবরগুলোর মানুষের এলাকাবাসী উপকৃত হয়, যুব সমাজের মধ্যে ছড়িয়ে যাক এই স্বপ্নবাজের যে ধারণাটা নিয়ে উনি যাত্রা শুরু করেছেন। তাজা তাজা খবরগুলো আমাদের সিলেটের স্থানীয় পত্রিকাগুলো আমরা প্রতিদিন পাই এবং 2টি পত্রিকায় প্রতিদিন থাকে। এই জন্য সিলেটের বাইরে অর্থাৎ দেশের বাইরে যারা থাকেন আমাদের সিল টিভির অনুষ্ঠান যদি আপনারা রেগুলার শোনেন আপনারা, তাহলে সিলেটের তাজা খবরগুলো শুনতে পাবেন এখান থেকে এবং সুন্দর বিশ্লেষণ আমরা করে থাকি এই খবরের। আজকেও একজন জ্যেষ্ঠ সাংবাদিক আমাদের সাথে ছিলেন, আপনাকে আবারও ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে আবার বলবো, আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর আমাদের এই সম্প্রচারে সহযোগিতা করবেন, তার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ। আল্লাহ হাফিজ।